ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপারের লাস্ট মিনিট 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ শেষ মুহূর্তে তোমরা কোন প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে সেই নিয়ে আজকের আলোচনা। কারণ তোমাদের ডিএসসিসি 6 পেপারের পরীক্ষা কালকে অর্থাৎ 18ই আগস্ট। ভালো করে তোমরা শুনে নাও কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো যে তোমাদের 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে একটা 10 একটা 20, মডিউল 2 থেকে একটা 10 একটা 20 লিখতে হয় এবং 5 নম্বরের 3টে টোটাল। এবারে আমি এই যে 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন মডিউল 1 যেটা আছে, মডিউল 1 থেকে 4টে প্রশ্ন রেখেছি। তোমাদের কোয়েশ্চেন পেপারেও দেখো তোমরা 4টে প্রশ্নই থাকে, সেখানে 2টো অ্যান্সার করতে হয় মডিউল 1 থেকে। ভালো করে শুনে নাও, মডিউল 1 থেকে বড় প্রশ্ন যে 4টে আমি রেখেছি। দেখো, প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। কি বললাম? আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। মডিউল 1 থেকে এটা 10 বা 20 নম্বরের জন্য তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের কারণ এবং বিশ্ব রাজনীতিতে ঠান্ডা লড়াইয়ের প্রভাব। অর্থাৎ ঠান্ডা লড়াই কাকে বলে, তার কারণ এবং বিশ্ব রাজনীতিতে কি প্রভাব পড়েছে সেটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা। আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা। তারপরের প্রশ্ন আছে আন্তর্জাতিক রাজনীতিতে নারীবাদ। আন্তর্জাতিক রাজনীতিতে নারীবাদের ধারণা আলোচনা করো, অর্থাৎ টিকনারের যে ধারণা সেটা আলোচনা করো। এখানে আরেকটা প্রশ্ন করবে তোমরা, ওয়েস্টফেলিয়া ও উত্তর ওয়েস্টফেলিয়া রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। ওয়েস্টফেলিয়া এবং উত্তর ওয়েস্টফেলিয়া রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য। এখানে আমি টোটাল 5টা প্রশ্ন বলেছি, তার মধ্যে যদি বলো একটু কম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নারীবাদ, অর্থাৎ টিকনারের যেটা বললাম, ঠিক আছে। বাকি 4টে সব থেকে গুরুত্বপূর্ণ, আর এগুলো বাদ দেওয়া যাবেই না, এগুলো দেখেই যেতে হবে তোমাদের। তারপরে মডিউল 2 থেকে বড় প্রশ্ন যেগুলো করবে, প্রথম প্রশ্ন আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্ব বিশ্লেষণ করো। কি বললাম? মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্ব বিশ্লেষণ করো। সেকেন্ড প্রশ্ন আছে বাস্তববাদ ও নব্য বাস্তববাদ বা নয়া বাস্তববাদের মধ্যে তুলনামূলক আলোচনা। তবে এখানে মর্গেনথাউয়ের যে বাস্তববাদ এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের নির্ভরশীলতার তথ্য। বাস্তববাদের পরেই নির্ভরশীলতার তথ্য করবে, অর্থাৎ ডিপেন্ডেন্সি থিওরি যেটা বলা হচ্ছে এটা করবে। তারপরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব। আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব। আরও 2টো প্রশ্ন একটু আমি বলছি, শোনো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আর শেষ প্রশ্ন হচ্ছে তোমাদের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির নির্ধারক সমূহ আলোচনা করো। পররাষ্ট্রনীতি ও বিদেশ নীতির নির্ধারক সমূহ, এইগুলো হচ্ছে বড় প্রশ্ন। এবারে 5 নম্বরের জন্য কিছু প্রশ্ন বলছি, ভালো করে শোনো। এবং তোমাদের আমি অনেক অ্যান্সার, এই যে সাজেশান আমি বললাম আজকে, এর অনেক অ্যান্সার আমি ইউটিউবে আপলোড করেছি, তোমরা দেখবে, সেখান থেকে দেখে নেবে। এবং তোমরা যদি পার্সোনালি আমার কাছে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তোমরা অন্যান্য ভিডিও থেকে নম্বরটা আমার কালেক্ট করে পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আমাদের 4 সেমিস্টারের পরীক্ষা যেদিনেই শেষ হচ্ছে তার পরের দিন থেকেই আমাদের 5 সেমিস্টার শুরু, অর্থাৎ সিলেবাস আলোচনা, তারপরেই আমাদের ক্লাস শুরু হয়ে যায়। যাই হোক, 5 নম্বরের প্রশ্নগুলো একটু শোনো মনোযোগ দিয়ে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতি চর্চায় উন্নয়নের ধারণা বিশ্লেষণ করো। এটা মডিউল 1 থেকে, আন্তর্জাতিক রাজনীতি চর্চায় উন্নয়নের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের অবসান কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঘটে তা আলোচনা করো। ঠান্ডা যুদ্ধের অবসান কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঘটে তা আলোচনা করো। পরের প্রশ্ন, ওয়েস্টফেলিয়া চুক্তির 2টি বৈশিষ্ট্য লেখো। কি বললাম? ওয়েস্টফেলিয়া চুক্তির 2টি বৈশিষ্ট্য লেখো। তারপরে তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্য একটু দেখবে, প্যান আফ্রিকানবাদ, এটা একটু দেখে যাবে। এবার মডিউল 2-এ 5 নম্বরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্ব, ঠিক আছে, বিশ্ব ব্যবস্থা তত্ত্ব করবে। তারপরে মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি মূলনীতি, এই প্রশ্ন একটা, এটা আসবেই।
এই যে কি বললাম, মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টা নীতি, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কেন্দ্র এবং প্রান্তের ধারণা, ঠিক আছে, কোর এবং পেরিফেরির যে ধারণা সেটা, আর আন্তর্জাতিক রাজনীতিতে নির্ভরশীলতার তত্ত্ব, এটা 5এও পড়বে। এই হচ্ছে তোমাদের মানে সাজেশান। আর এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, এবং তোমরা একটু চ্যানেলে সার্চ করে নাও, দেখবে অনেক প্রশ্নের উত্তর তোমাদের দেয়া আছে। এমনকি এর আগে যখন সিবিসিএস সিলেবাস ছিল তোমরা তো কোয়েশ্চেন দেখবে, সেই সিলেবাসের কোয়েশ্চেনের অ্যান্সার দেখলেও তোমাদের কিন্তু হবে। অর্থাৎ তোমার এই যে কোয়েশ্চেন বললাম, এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমরা একটু দেখে যাও, আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে।